সেই অনেক দিন আগের কথা। সুন্দরপুর গ্রামে এক বট গাছের ঢালে ছোট্ট একটা বাসায় বাস করত টুনি চড়ুই। তার ছিল দুইটি ফুটফুটে ছানা, টুটু আর মুটু। সারাদিন খাবার সংগ্রহ করে এনে তাদের খাওয়ানোই ছিল টুনির একমাত্র কাজ। একদিন টুনি তার দুই ছানা টুটু ও মোটুকে খাওয়াচ্ছে। ঠিক তখনই দুষ্টু কাক কাল্লু এসে হাজির। টুনি বোন, শুনছ? কাল রাতে ঝড় আসবে। তোমার ছানাগুলো তো উড়তেও পারে না, কি করবে বলো তো? তুমি এত চিন্তিত কেন কাল্লু ভাই? ঝড় তো আসতেই পারে। আরে বোকা, ঝড় হলে তো তোমার বাসাটাই ভেঙে পড়বে। তখন তোমার ছানাগুলো কি করবে? তাহলে তো তুমি বিপদে পড়বে কাল্লু ভাই। তোমার তো কোনো বাসাই নেই, ঝড় হলে কোথায় থাকবে? ওমা, আমার তো অনেক জায়গা আছে। আমি বড় পাখি, যে কোনো ডালেই বসতে পারি। কাল্লু উড়ে চলে যায়, কিন্তু মনে মনে ভাবে, দেখো, কাল তোমার ছানাগুলোকে কেমন ফান্দে ফেলি। বাইরে প্রচণ্ড বাতাস বইছে, গাছের ডালপালা দুলছে, বিদ্যুৎ চমকাচ্ছে। টুটু ও মোটু ভয় পাচ্ছে। মা, বাইরে তো বাতাস কেন? মা, মা, আমাদের কিছু হবে না তো? না রে বাবু, আমরা একদম নিরাপদে আছি, কোনো চিন্তা করো না। এদিকে কাল্লু ঝড়ের কারণে ঢালে ঠিক মতো বসতে পারছে না। সে বারবার উড়ে যেতে চেষ্টা করছে, কিন্তু কিছুতেই পারছে না। শেষে বাধ্য হয়ে টুনির বাসার সামনে এসে বসে। টুনি বোন, আমাকে একটু আশ্রয় দাও। আমি জ্বরে উঠতে পারছি না। তুমি তো আমার ছানাদের বিপদে ফেলতে চেয়েছিলে, এখন তুমি নিজেই বিপদে পড়েছো। আমি ভুল করেছি টুনি বোন, ভবিষ্যতে আর কখনো কাউকে কষ্ট দিব না। টুটু ও মোটু অবাক চোখে মায়ের দিকে তাকায় এবং টুনি একটু ভেবে চিনতে সিদ্ধান্ত নেয়, শুধু ক্ষমা চাইলেই হবে না, তোমাকে ভালো কাজ করেও দেখাতে হবে। ঝড় থেমে গেছে, সকালে রোদ উঠেছে। কাল্লু খাবারের সন্ধানে উড়ে গেছে। কিছুক্ষণ পর সে ফিরে আসে, সঙ্গে অনেক খাবার নিয়ে আসে। টুনি বোন, দেখো, আমি আজ অন্য পাখিদের জন্য খাবার নিয়ে এসেছি। এই তো হলো ভালো কাজ, এখন তুমি সত্যিই বদলে গেছো। মা, তাহলে কাল্লু কাক কি এখন ভালো কাক? হ্যাঁ, এখন ও আমাদেরও বন্ধু। হ্যাঁ, এবার থেকে আমি সব সময় সবার উপকার করব। তো বন্ধুরা, আমরা এই গল্প থেকে কি শিখলাম? বুদ্ধি দিয়ে দুষ্টের কুটচাল রুখতে হয়, আর ভুল করলে শুধরে নেওয়া সবচেয়ে ভালো কাজ। লাইক, কমেন্ট, শেয়ার করো, আর এই ধরনের মজার মজার কার্টুন পেতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো।